আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। তো ভরতপুরে অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আর এবার আপনাদের দেখাবো আজ বিধানসভার অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়করা হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্লোগান দেন। মাননীয় পরিষদীয় দলের মন্ত্রী শঙ্কর ঘোষ এবার তার বক্তব্য রাখবেন এই বিষয়ে। বসুন বসুন মাননীয় পরিষদ দলের মন্ত্রী শঙ্কর ঘোষ বক্তব্য রাখবেন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, আমরা দেখলাম আজ বিধানসভার অধিবেশন চলাকালীন যেভাবে হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্লোগান দিলেন বিজেপি বিধায়করা, এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে নাম করে হুঁশিয়ারি দিলেন তিনি। দেখো, আজকে অধিবেশন যখন 11টার সময় শুরু হয়, যখন বিল পাস হওয়ার কথা এবং সে বিষয়ে আলোচনা হওয়ার কথা, ওবিসি রিজার্ভেশন বিল, সেই বিল পেশ হওয়ার আগেই আজকের বিজেপির বিধায়করা তারা হই হট্টগোল শুরু করেন। অনেকে কাগজ নিয়ে অধিবেশন কক্ষের ভেতরে গো ব্যাক হুমায়ুন কবির এই স্লোগান দিতে শুরু করেন। বিজেপি বিধায়কদের তরফ থেকে ব্যাপক স্লোগান শাউটিং শুরু হয়, এবং যে সময় এই কাণ্ড বিধানসভার অধিবেশন কক্ষে ঘটছে সেই সময় হুমায়ুন কবির নিজে বিধানসভার অধিবেশন কক্ষে উপস্থিত রয়েছেন। এবং তারপর শঙ্কর ঘোষ, রাজ্যের পরিষদীয় মন্ত্রী, তিনি জানান যে মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এসে এ বিষয়ে বিবৃতি দেবেন। তারপর মুখ্যমন্ত্রী এসে কড়া ভাষায় হুমায়ুন কবিরকে আজকে আক্রমণ করেন এবং তিনি জানান যে তাকে সবক শেখানোর সময় এসছে, এনাফ ইজ এনাফ। এবং দুটো এফআইআর, মুখ্যমন্ত্রী জানান দুটো এফআইআর হুমায়ুন কবিরের বিরুদ্ধে লাগু করা হয়েছে। হুমায়ুন কবির দুটো জায়গায় মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। একটা বিশেষ গোষ্ঠীকে সেই কথা উল্লেখ করে তিনি আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। দুটো জায়গায় সেই যে বক্তব্য হুমায়ুন কবির পেশ করেছিলেন তাকে উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী যা বক্তব্য পেশ করেন তাতে বোঝা যাচ্ছে আগামী দিনে বিপাকে পড়তে চলেছেন আম উন্নয়ন পার্টির যিনি চেয়ারম্যান হুমায়ুন কবির। দুটো বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন, একটা কেন্দ্রে তিনি রিজাইন করেছেন এবং একটি কেন্দ্রের বিধায়ক তিনি এখনও আছেন। সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে পুলিশ যে কড়া ব্যবস্থা নিতে চলেছে আজকে মুখ্যমন্ত্রী সেটা আজকে স্পষ্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী আজকে কড়া ভাষায় যখন এই বিষয়ে বক্তব্য রাখছিলেন অধিবেশন কক্ষে, তখন হুমায়ুন কবির অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান, তিনি ছিলেন না। এবং মুখ্যমন্ত্রী আজকে জানান যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন নয়, এটা এখানে কড়াভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করা হবে এবং সে যেই হোক তাকে ছাড়া হবে না। এবং হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন দুটো জায়গায়, সেই দুটোকে মুখ্যমন্ত্রী নিজে উচ্চারণ করে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একদম কড়া হুঁশিয়ারি দেন। এবং ইতিমধ্যেই তিনি জানান দুটো এফআইআর রয়েছে এবং সেই এফআইআরের পুলিশ তদন্ত শুরু করেছে এবং যে এলাকায় হুমায়ুন কবির গিয়েছিলেন সেই এলাকার লোকজনদের আগে তোলা হবে, অর্থাৎ অ্যারেস্ট করা হবে, তারপর হুমায়ুন কবিরকে দেখা হবে। অর্থাৎ হুমায়ুন কবির আগামী দিনে গ্রেপ্তার হতে পারেন এমন সম্ভাবনাও তৈরি হয়েছে আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। এবং মুখ্যমন্ত্রী আজকে এটাও স্পষ্ট করেছেন যে হুমায়ুন কবির নির্দিষ্ট এজেন্ডা নিয়ে আজকের এই বক্তব্য পেশ করেছেন। কারণ যে নওদায় তিনি যে রেজিনগরে যে ইলেকশন হবে 2-3 মাসের মধ্যে, সেই রেজিনগরে তার নিজের ছেলেকে জেতানোর জন্য একটা বিশেষ সম্প্রদায়ের ভোটকে একটা কনসলিডেট করার জন্য হুমায়ুন কবির কিন্তু এরকম কড়া ভাষায় আক্রমণ করছেন এক বিশেষ সম্প্রদায়কে নিয়ে, এবং সেই সম্প্রদায়কে নিয়ে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করছেন। এবং এই বিষয়ে রীতিমতো হুমায়ুন কবিরকে আজকে যখন হুমায়ুন কবিরের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হবে, পুলিশ কী ধারায় মামলা রিজু করেছে সে কথা উল্লেখ করেছেন। এবং
মুখ্যমন্ত্রী একদমই কৃষ্ণেন্দু, অবশ্যই এই বিষয়ে আবারও তোমার কাছে আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।